আজকে ছিলাম সরস্বতী পুজোর মেলায় ঠেলা খেতে। আরে আরে না না, ঠেলা কেন খেতে যাবো বন্ধুরা? ঠেলা দিয়েছি জিলেপি পাঁপড় ভাজা এসব খেতে গেছি মেলায়। তো জিলেপি পাঁপড় ভাজা এগুলো আকর্ষণ। আচ্ছা সত্যি সত্যি বলো, তোমরা যদি মেলায় গিয়ে জিলেপি না খাও তোমাদের কি মন ভালো লাগে? আমার কিন্তু লাগে না। কার কার সেম লাগে বলো তো, রিলেট করতে পারবে। আমার এরকম হয়। আচ্ছা, কার কার সরস্বতী পুজোর মেলায় গেলে সত্যি কথা বলবে, কমেন্টে বলবে কিন্তু তোমাদের আনন্দপুরি মাঠের মেলার কথা মনে পড়ে? আমার তো ভীষণ করে। মা বাবার হাত ধরে আনন্দপুরি মাঠের মেলায় যেতাম জানো তো, একবার হারিয়েও গেছিলাম ছোটবেলায়। যাই হোক, আমি পিয়ারিকে বলছি কি নেবে, ও কিন্তু খেলা না, ও সাজার জিনিস দেখাচ্ছে বন্ধুর। এখন থেকেই সাজগোজটা কিন্তু খুব ভালো বোঝে। তারপর এখানে একটা আমার শ্বশুরবাড়ি পাড়ার ভাসুরের সাথে দেখা হয়েছিল, ওরও কিন্তু একটা বেবি আছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো সবার সেম প্রবলেম, ওই যে মাউথিং করছে মুখে আঙুল দিয়ে। যতবার ছাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ছাড়াচ্ছে না। সেম মাম্মামও তাই, ওর আঙুল মাউথিং করতে করতে মানে কি বলবো, আঙুলগুলো সরু করে ফেলেছে। তোমাদের কার কার বাচ্চারা এরকম আঙুল খেতে খেতে আঙুল সরু করে ফেলেছে, ছাড়াতে পারছো না? তারপর ওরা আমাদের টাটা দিয়ে আমরাও বাড়ির পথে রওনা করবো। আরে আরে, বাড়ি তো যাবো, তার আগে আকর্ষণটাকে তো নিয়ে যাই, মানে জিলিপি। নাহলে তো মাঝরাতে মন খারাপ হবে, জিলিপি নিলাম না। ওই যে আমার মাঝরাতে উঠে জিলিপি খাওয়ার অভ্যাস। টাটা। কারা কারা সরস্বতী পুজোর মেলায় গেলে?